আন্দোলন করেছি, আমরা তাদের সাথে আমরা আন্দোলন করেছি। সো আমরা যারা ইউথ আমরা আছি, আমরা চেয়েছিলাম একটা নতুন ধারার একটা নতুন স্টাইলের রাজনীতি দেখব, কিন্তু বিগত 1.5 বছরে আমরা খুবই হতাশ হয়েছি। তারা একদম পুরনো আগের স্টাইলে হচ্ছে রাজনীতি করে যাচ্ছে, যেটা আমাকে খুবই নিরাশ করেছিল। বিকজ আমি ওদেরকে সাপোর্ট করতাম, আমি চাচ্ছিলাম কারণ আমাদের দেশের নতুন মানে প্রজন্মের রাজনৈতিক দল আসা খুবই দরকার ছিল, কারণ আর কত পুরানরা থাকবে, তাই না, নতুনের দরকার ছিল। কিন্তু তারা অনেক হতাশ করেছে। এবং যার কথা আপনি বলেছেন, উনার পক্ষে এত কিছু বলতে চাচ্ছি না, বাট ওনার অভিজ্ঞতারও দরকার, কারণ উনি মাত্র 1.5 বছর হয়েছে রাজনীতি, উনি নতুন, আস্তে ধীরে শিষ্টাচার উনি শিখবে আমি আশা করি। বিকজ ওনার কথাবার্তাটা আসলে স্বাধীনতার সাথে যায় না। সো আমরা আশা করি উনি শিষ্টাচার ভদ্রভাবে কথা বলবে, কারণ ওই আমরা কিন্তু কি আওয়ামী লীগও যে ন্যারেটিভে কথা বলতো এবং অন্যান্য পুরান দল যারা, তারা হচ্ছে কাইন্ডা সেই ন্যারেটিভ বলছে, সেটা আমাকে খুবই দুঃখ দেয়, কারণ আমি তো তাদের সাথে আন্দোলনটা করেছিলাম, আমি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। সো আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন হতে পারে বয়সের জোরে একটু গায়ে রক্ত গরম হতে পারে, অনেক কিছু আমরা বলে ফেলি বা তারা বলে ফেলতেছে, কিন্তু এইগুলা কিন্তু খারাপ প্রভাব ফেলে, কারণ তাদের থেকে কিন্তু নতুন প্রজন্ম শিখবে, নেক্সট জেনারেশন শিখবে, জেন আলফা শিখবে। তো আমরা যদি এই ভদ্রতাটা না পাই তাহলে কিন্তু সমস্যা হচ্ছে। কেমন দেখছেন, কেমন ব্যবধানে জয়লাভ করবে আশা করি? আসলে সেটা সম্পূর্ণ আল্লাহ জানে, আমি এটা এস্টিমেট করতে চাচ্ছি না, কারণ ঠিকও হবে না। কিন্তু ইনশাল্লাহ আমরা আশাবাদী, কারণ মানুষ কিন্তু উপকার পেলে তারা কিন্তু মনে রাখে। সো ইনশাল্লাহ ওইটা যদি মনে রাখি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে আশা করতেছি। দোয়া করবেন। আপনার নামটা কি? মালিহা মুনোয়ার ইতু। আপনি মুন ইতু দিয়েন, MUN।